গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে অ্যাজ এ সিএইচও হিসেবে কিছু ডিজিজের উপরে তোমার কি রোলস রেসপন্সিবিলিটিস থাকতে পারে বা তুমি কি প্রিভেন্টিভ মেজার বা হেলথ এডুকেশন বা হেলথ অ্যাডভাইস একটা পেশেন্টকে প্রোভাইড করে থাকবে সেই রিলেটেড। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে কি না, একটা হাইপারটেনসিভ পেশেন্টের উপরে একটা অ্যাজ এ সিএইচও হিসেবে তোমার কি রোলস রেসপন্সিবিলিটিস থাকতে পারে বা তুমি তাকে কি হেলথ অ্যাডভাইস প্রোভাইড করবে। চলো অ্যাট ফার্স্ট কি তাকে বলতে হবে ইট হেলদি ডায়েটের জন্য ইট গ্রিন লিফি ভেজিটেবলস, ইট ফাইবার ফুড, লিমিট সল্ট ইনটেক। মানে হাইপারটেনসিভ পেশেন্টকে সাধারণত আমরা লো সোডিয়াম এবং লো ফ্যাট ফুড প্রোভাইড করে থাকি। তাছাড়া তাকে তুমি বলবে যে অ্যাভয়েড স্পাইসি ফুড, ফ্যাট ফুড তাকে অ্যাভয়েড করতে হবে তাকে স্ট্রেস, স্মোকিং, ড্রিঙ্কিং অ্যাভয়েড করতে হবে, তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনক্রিজ করতে হবে, এক্সারসাইজ করতে হবে মর্নিং বা ইভিনিংয়ে অন্ততপক্ষে 30 থেকে 40 মিনিট বা রানিং, ওয়াকিং এটসেট্রা এগুলো করতে হবে। তাকে যোগা মেডিটেশনের জন্য বলতে হবে। তাছাড়া তাকে চা, কফি এগুলো অ্যাভয়েড করতে বলতে হবে। তাকে ব্লাড প্রেশারটাকে রেগুলার মনিটর করতে বলতে হবে এবং তাকে তার ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য বলতে হবে। আর তাছাড়া যে প্রেসক্রাইব যে মেডিসিন থাকবে হাইপারটেনসিভ মেডিসিন, তাকে সেটা নেওয়ার জন্য বলতে হবে এবং তাকে ফলো আপে আসার জন্য বলতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি না, অ্যাজ এ সিএইচও হিসেবে ডায়াবেটিস পেলাইটিস পেশেন্টের উপরে তুমি কি হেলথ অ্যাডভাইস প্রোভাইড করে থাকবে বা তোমার রোলস এবং রেসপন্সিবিলিটিস। অ্যাট ফার্স্ট কী করতে হবে, পেশেন্টকে আমাদের একটা হেলদি ডায়েট বা ব্যালেন্সড ডায়েট প্রোভাইড করতে হবে, মানে লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রোভাইড করতে হবে। তাছাড়া কী করতে হবে, তাকে তার যে ওয়েটটাকে মেনটেন করতে হবে, মানে একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে, মানে ওয়েটটাকে তার কন্ট্রোল করতে হবে বা নর্মালে রাখতে হবে। তাছাড়া তাকে গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, ফাইবার ফুডস, স্যালাড এগুলো প্রোভাইড করতে হবে। তাকে অন্ততপক্ষে বলতে হবে ইনক্রিজ ইনটেক অফ অ্যাডেকুইক অ্যামাউন্ট অফ ওয়াটার, অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস জল পার ডে তাকে ইনটেক করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ব্লাড সুগার লেভেলটাকে রেগুলার মনিটর করতে হবে। অ্যাভয়েড করতে হবে ড্রিঙ্কিং, স্মোকিং, ফ্যাট ফুড, স্পাইসি ফুড, স্ট্রেস এগুলো অ্যাভয়েড করতে হবে। কার্বোহাইড্রেট রিচ খাবার তাকে অ্যাভয়েড করতে হবে। ওয়াটার তাকে ইনটেক করতে হবে। প্রেসক্রাইব মেডিসিন নিতে হবে অ্যাকর্ডিং টু ডক্টর প্রেসক্রাইব, এবং তাকে কী করতে হবে, প্রতি মাসে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে তাকে ফলো আপের জন্য আসতে বলতে হবে এবং অবশ্যই তাকে তার ফুড কেয়ার করতে হবে। নেক্সট হচ্ছে কি, আমরা সাইন সিমটমসটা দেখে নিই। চলো ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের কী হয়, পলিউরিয়া হয়, পলিফেগিয়া হয়, পলিডিপসিয়া হয়ে থাকে। তাছাড়া ডিজিনেস, উইকনেস, ফ্যাটিক, ডিলে উন্ড হিলিং প্রসেস, অ্যাবডোমিনাল পেইন, নজিয়া, ভমিটিং এগুলো হয়। আরও আদার্স অনেক সাইন সিমটমস আছে, সেগুলো তোমরা সবাই জেনে নেবে। চলো নেক্সট প্রশ্ন কি, যে কোনো একটা কিডনি স্টোন, যার কিডনি ডিজিজ আছে, সেই কিডনি স্টোন পেশেন্ট তোমার কাছে আসলো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে, তাহলে তুমি তাকে কী কী হেলথ ড্রাগ প্রোভাইড করবে বা হেলথ অ্যাডভাইস প্রোভাইড করবে বা তোমার তাকে কী প্রিভেন্টিভ মেজার তুমি প্রোভাইড করে থাকবে। এরকম হয় অনেকই যে আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে বসে আছি, পেশেন্ট দেখছি, অনেক পেশেন্টই আসে যারা তাদের ডায়েট চার্টটা বা তারা তাদের রোগটাকে কীভাবে কি প্রিভেন্ট করতে চায় আমাদের কাছে জানতে চায়। তো তখন ধরো তোমার কাছে একটা এরকম পেশেন্ট আসলো, কিডনি স্টোন আছে যার, সে তোমার কাছে জানতে চাইলো যে দিদিমণি আমি কি কি খাবার খাবো। চলো না, এই ভিডিওটা তাদের জন্যই। তাকে এনকারেজ করতে হবে কি না, সে যেন অ্যাটলিস্ট অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস ওয়াটার ইনটেক করে। তাছাড়া বিভিন্ন ধরনের যে ফ্রুট জুস খেতে হবে, যেমন লেমন, অরেঞ্জ, ব্ল্যাক কুরান্ট, তারপর হচ্ছে ক্র্যানবেরি জুস, এগুলো তাকে খেতে হবে। লেমন এবং অরেঞ্জ জুসটা কী করে না, যেটা হচ্ছে রিডিউস করে রিস্ক অফ কিডনি স্টোনটাকে। 1 কাপ অফ ব্ল্যাক টি অর হচ্ছে গ্রিন টি, যেটা রিডিউস করে কিডনি স্টোনটাকে। অ্যাভয়েড করতে হবে হাই রিচ ক্যালসিয়াম ডায়েট, মানে কিডনি স্টোন পেশেন্টদের কেমন ডায়েট খেতে হয় না, তাদের হচ্ছে লো প্রোটিন, লো সোডিয়াম, লো পটাশিয়াম এবং হচ্ছে অ্যাডেকুইক অ্যামাউন্ট অফ ফ্লুইড তাদেরকে ইনটেক করতে হয়। অ্যাভয়েড করতে হবে হাই রিচ ক্যালসিয়াম ডায়েটটাকে, অ্যাভয়েড করতে হবে স্ট্রবেরি, চকলেট, কফি এগুলো খাবার, স্পিনাচ, হুইট বিন এটসেট্রা অ্যাভয়েড করতে হবে, যেটা হচ্ছে রেড মিটস, সেলফিশ, মাশরুম, অর্গান মিটস এটসেট্রা। ইট গ্রিন লিফি ভেজিটেবলস, এবং তাকে খেতে বলতে হবে যে লো অক্সালেট জাতীয় খাবার, লো কার্বোহাইড্রেট ডায়েট এবং সমস্ত প্রেসক্রাইব যে মেডিসিন থাকবে সেটা কন্টিনিউ করতে হবে। অ্যাজ এ সিএইচও হিসেবে কনস্টিপেশন পেশেন্ট নিয়ে কী কী হেলথ ড্রাগ প্রোভাইড করে থাকবে। প্রচুর কনস্টিপেশনের পেশেন্ট একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে আসে এবং তারা জিজ্ঞাসা করে যে দিদিমণি আমি কী কী খাবার খাবো, আমি কী কী মেনে চলবো, এই প্রশ্নটা তারা করে। তাহলে চলো তাদেরকে কী কী তুমি হেলথ অ্যাডভাইস দেবে বা হেলথ ড্রাগ প্রোভাইড করবে দেখে নিই।
তার কাছ থেকে আমি ভালোভাবে ওকে হিস্ট্রি টেকেন করবো, হিস্ট্রিটাকে কালেক্ট করব। তারপরে কি করব, তাকে আমি বলবো যে হাই ফাইবার জাতীয় ফুড খেতে হবে, যেমন গ্রিন লিফি ভেজিটেবল, স্যালাড, ফ্রুটস খেতে হবে। ইনক্রিজিং ইনটেক অফ ওয়াটার, মানে জলটা বেশি পরিমাণে খেতে হবে। তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, মানে হাঁটাচলা করতে হবে, এবং তাকে মেক রেগুলার বায়োল হ্যাবিটসটাকে তৈরি করতে হবে। স্পাইসি ফুড অ্যাভয়েড করবে, ফ্যাট ফুড অ্যাভয়েড করবে, কফি জাতীয় টি এগুলো অ্যাভয়েড করবে। তাছাড়া তাকে আমি কি করব, ল্যাকটিলুস সিরাপ প্রোভাইড করে থাকবো 15 থেকে 20 ml অ্যাট নাইটে, সে ইনটেক করবে। নেক্সট হচ্ছে, চলো কোনো অ্যাডোলেশন গার্ল বা বয়েজকে তুমি কী হেলথ অ্যাডভাইস প্রোভাইড করবে বা কীভাবে তুমি অ্যাডোলেশন কাউন্সেলিং করবে। তার কাছ থেকে আমাকে হিস্ট্রি টেকিং করতে হবে। দেন হচ্ছে তাকে আমি হেলথ অ্যাডভাইস প্রোভাইড করব। তার বলবো পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য, মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করার জন্য, পেরিনিয়াল কেয়ার, সেক্স এডুকেশন সম্পর্কে হেলথ অ্যাডভাইস প্রোভাইড করব। তাকে টিনেজ প্রেগনেন্সি সম্পর্কে, আনওয়ান্টেড প্রেগনেন্সি সম্পর্কে হেলথ অ্যাডভাইস প্রোভাইড করতে হবে। আর্লি ম্যারেজ অ্যাভয়েড করতে বলতে হবে। সাপ্লিমেন্টারি নিউট্রিশন, তাকে মাল্টিভিটামিন, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে ইনটেক করতে হবে। এগুলো সম্পর্কে আমি তাকে হেলথ অ্যাডভাইস প্রোভাইড করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।